সেই আল বদর বাহিনীর প্রধান তিনি ছিলেন। তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল, আজকে তাকে জামিনে মঞ্জুর দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই যে অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিভিন্ন গডফাদারদের মুক্তি দেওয়া হচ্ছে এবং মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক শক্তি এদেরকে মুক্ত করা হচ্ছে। এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই অর্জনকে এই অন্তর্বর্তীকালীন সরকার বলন্টিত করছে। আমরা বলতে চাই, মহান মুক্তিযুদ্ধে যারা গণহত্যা চালিয়েছে তাদের যেরকম এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই, তাদের সেই গণহত্যার বিচার হওয়া প্রয়োজন। একইভাবে যারা জুলাই আগস্ট জুড়ে এই গত 15 বছরের স্বৈরাচারী দুঃশাসনকে যারা চালিয়েছিল, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে, সেই আন্দোলন যখন আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের উপর নির্যাতন করেছে, সেই 71 এবং 24-এর কোন গণহত্যাকারীরই এই জনপদে রাজনীতি করার সুযোগ নেই। আপনারা একটি জিনিস সুন্দরভাবে দেখবেন যে 71-এর পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার বলে, তারাই বিভিন্ন সময় সেই যুদ্ধ অপরাধী শক্তিকে বিভিন্ন ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধা দিয়ে তাদের সাথে রাজনৈতিক যোগ করে ক্ষমতায় তারা আসীন হয়েছেন। এবং অভ্যুত্থানের পরে আমরা দেখেছি